আমি নিজেই প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা চকচকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? টাকা থুয়ে। হুজুর দোয়া হলো আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে আমি 200 বাড়ি করার হাতত দিলাম। হুজুর আমি তো টাকা চাইলি দোয়া। আরে পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আমার একটা ছেলে হয় না। তো আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আগে আল্লাহ আমার দিবে। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন পেটে আইছে আমি সবসময় দোয়া করছি আল্লাহ একটা মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ তখন আবার মেয়ে দিল। তখন আমরা স্বামী স্ত্রী চিন্তা করলাম এই দুটোলেই থাকি, কিন্তু আমার বাপ মা বোঝে না। খালি মাঝে মধ্যে এসে কয় আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, আর একটা ছেলে মেয়ে আছে, আর তো খালি আল্লাহ 2টো মেয়ে দিছে। আমি কইলাম বাবা দিছে তো, আল্লাহ যদি না দেখে, না দেওয়ার বয়স কি তোর হচ্ছে? বাবার কথা মতো 15 বছর পর 2 মেয়ে হওয়ার 15 বছর পরে আবার পেটে আসার সাথে সাথে দোয়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ আবার একটা কন্যা দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার ঢাক দেন। 100 টাকা দিছি, মারছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না, পাইতে যদি চাও মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসে বলা রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যে কাম করতে চাই তুমি হযরত ওমরকে চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদতে সে যায় নামাজ বিছিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে একজনকে 10 ভোট দিবার পারতো। আপনি যে একলাই 10 ভোট দিলেন, 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ 1 বাপের জন্মা 1টা ভোট দিবে, কিন্তু এই যে একলাই 10টা দিল এর আমল নামা তোমরা কি লেখমো? আল্লাহ বলতেছে যে 10 বাপের জন্মা জাউরার জাউরা। হাসতেছেন মানে? চিন্তা করে দেখেন তুমি 1 বাপের জন্ম হয়ে তুমি একলাই 50টা ভোট কেমনে দিলা? মনে করছে দরজা জানলা বন্ধ করে কাম সারছি, কেউ দেখেনি। কেউ দেখেনি? দেখছে? তখন এই বিশ্বাস হবে আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে একটা যুবকও কোনদিন দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখবে না, অশ্লীল ভিডিও দেখবে না। ভিডিও দেখবে, ভালোগুলা দেখবে, খারাপগুলা দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে। এখন এটা মনে হয় বাপ মা যখন ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ করে কম সতর্ক না, একেবারে মাথার উপর কম্বল দিয়ে 2 হাঁটুর মধ্যে সেট করছে, কেউ দেখতে পাচ্ছে না রে। মানুষের তো
এইটা দূর করা সম্ভব নয়। এই যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনই সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা অর্থ আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। মুরব্বী কইছো ঘরে 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 দিলাম না। এখন আসল জাকাত লিয়া দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ফাঁকা আছে তাই বলে কি ফাঁকাই থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওমর ফারুক যখন 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। রাখাল পিছনে দিয়ে বলতেছে যতই কান্দ কাম হবি না, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে যে কোরআনকে আমল করতেছো, কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। যেই কয় মূর্খ চুমকাটো ওমর ফারুক, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সে হযরত ওমর যে কেমন মানুষ ভাই। আমার দুনিয়ার চাহিদা হলো তাহলে একটা বার যদি ওমরকে দেখতে পাইতাম। তাহলে চিন্তা করেন, ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না নাই? কোন নেতা দেখবেন? সাফান সাফা 3 দল মসজিদে গেছে, ইমামের মায়ের অসুখ জুমার দিনে, ইমাম সাহেব মা ওকলে হাসপাতালে গেছে। মাও আগে না নামাজ আগে? চিন্তা করে দেখেন, নামাজ তো পড়বেই কিন্তু পড়াবার পারতেছে না, মাকে হাসপাতালে গেছে। এখন আওয়ামী লীগ বিএনপি জামাত 3 দল চিন্তা করতেছে হুজুর আলো না রে, আজকের খুতবা দিবি কে? তখন জামাত ইসলাম নরম মানুষ তো, আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই হুজুর যখন নাই তখন আপনি খুতবা দেন। আওয়ামী নেতা বলতেছে ভাক্কা করে, তুই জানিস না আমরা সোনার পার্টি, আমরা দেওয়ার পার্টি। তাই তো বিএনপি যা বলতেছে ভাই কি খবর ভাই, শহীদ জিয়ার দল, বেশি কথা কস না আকামত দেব। তাহলে আমি খুঁজতে দিবি কে? অত কোয়া লিখবি কে? আমার দিবি কি মনে করছেন? 3 দলের মুসলমান গেলে মসজিদ ইমামতি যিনি করতে পারেন তিনি সমাজের ইমামতি করার যোগ্য। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে কোনো রাজনীতি না, আপনাদের বুঝ মোতাবেক কথাবার্তা বলতেছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আগে হিংসা বিদ্বেষের দরকার নাই, আগে একটু খেয়াল করবেন কথাটা হক না মিথ্যা কথা। আরো জোরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হজমত দৌড়ে এসে রাখালের হাতটা এরকম হাত দিকে তাকান, খস করে ধরে 3টা চুমা খাস। রাখাল গায়ে পাগল টাগল নাকি?
আমার ঘামা হাতে 3 বার চুমা খেলা। উমর ফারুক বলে, রাখাল ভাই তোমাকে চুমা দিয়ে তোমাকে বলতেছি তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনার সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কিরে বিশ্বাস হলো না? তাহলে কোরআনের আয়াত বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'তুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল, বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? কারণ আগে দুনিয়া, তারপর আখেরাত। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনোদিন আখেরাত ভালো পাবেন না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে জান্নাত পাবো, এই একই কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরকে নগদ দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। শয়তান পর্যন্ত ভয় দৌড়ায়। আহা, ইমাম গাজ্জালী বলেছেন, যে সমস্ত ছেলেদের স্বপ্ন দোষ বেশি হয় ওই সমস্ত ছেলেরা এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আইন মিম র উমর লেখে আর সামিউল মুমিতু যদি 7 বার পরে ঘুমায় স্বপ্ন দোষ আর বন্ধ হয়ে যাবে। কি নাম রে বারে, যার চেহারা দেখলে শয়তান দৌড়ায়, তাকে রাখাল কি পড়াছে? কথা বলেন না কেন, কি পড়াছে? শুধু তওবা পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। আল্লাহর কোরআন বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাদের এমপি কে 2 থানার মধ্যে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগে। কি মনে করতেছে? আয় আয় তেল তেলা এসে নেতা হওয়ার চাই, তেল তেলা চলবি? কথা বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে, ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসে ওয়াজ করো, তুমি বক্তা দামি, আর মাটিতে বসে ওয়াজ শোনে এরা কম দামি। বক্তা তুমি এরকম মনে করো না, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বক্তা আল্লাহ তোমাকে তক্তা বানাবি, তক্তা। আমি চিন্তা করে দেখলাম ওয়াজ করে এই টাকা নিয়ে আমি জান্নাতে যাব। আমি চিন্তা করে দেখলাম কি করলে জান্নাতে যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বাপ যিনি হবে সুপাত্রে পাত্রস্থ করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে ছুবে। তারপরে আমার ইমান বলল, কেরে ভক্তা তুই তো 17 বছর বেকার দিলি, আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাদের এই থালতা মাজরাম ওয়াজ করে আমার 300 টাকা দিয়েছিল একবার। 300, 700, 500।
তখন একটা মোটরসাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম, ভাই সকালবেলা যখন আসবো মোটরসাইকেল কিন্তু চালু হয় না, তোর হাফ মাইল খেলা লাগবে, প্যারিসতে দাওয়াত দে। এরকম 17 বছর আমি বেকার দেখেছি। 2007 সালে আমার সাথে একজন মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, পিছন থেকে ট্রাক মারছে, আমি ভর্তা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালে, ওই সময় একটা মরার গুঁজো উঠছিল না, জীবনদশী মারা গেছে। আমি তখন চিন্তা করলাম কি আমিও যদি মরতাম, তখন কিন্তু ইউটিউব ফেসবুক কিছু চালু হয়নি, আমাকে সবাই 2-4 দিন মনে ভুলে যেত। তো মরার পরেও যেন মানুষ না ভুলে, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়ত করলাম। এখন যাই ওখানে দেখে আসবেন, 12 শতক নাই 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এই আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম এইবারে। মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি, মরে গেলে যেন মসজিদ মাদ্রাসার ওসিলায়, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলায় আল্লাহ যেন জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেয়। ভিতরে যদি নাও দেয়, জান্নাতের বারান্দায় একটু যেন আল্লাহ জায়গা দেয়। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে শান নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলেন, কেন? বলে এসা পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে ধরবার না পারি, এই জন্যে ভাই এসা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্য আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, রাখাল বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, একটা শেষ না হতে আর একটা। আর কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, খেতে খামারে কাজ কাম করবা, উট দুম্বা চড়াবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা গা। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাবে। যেই কথা মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে, ও রাখাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। ঘুম পড়া লাগবে না, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? ছোট ভাই, আমার মনে আছে আমি পান্তা খায় দুপুরবেলা, তখন খুব আলসিয়া ছিলাম, তো আমার মা আমার পান্তা দিল 28 নম্বর 1 থালি। আমি 3 পেজ দিয়ে পান্তা খাই। আমার দাদার কাছে জোহরের নামাজে যেই মাত্র ডাঙাছি, দাদা নামাজ পড়তে পড়তে কে রে বুড়া মানুষ কুড়া মারতেছে, যাই হোক বার হয়ে আসলাম। ফেরে তোর মুখ পিঁয়াজ বেয়াজ গন্ধাই খেরা, তুই জানিস না কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খাইলে মসজিদে ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন, আগে আমরা কাঁচা পিঁয়াজ রসুন খাই, মসজিদে ঢুকিনি, আর মসজিদের মধ্যে পিঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মসজিদের বাপের রান্নাঘর হাসতেছেন। আল্লাহর ঘরের গুরুত্ব আছে না নাই? জোরে করা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখা আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? অন্য আজানের মধ্যে ফজরের মধ্যে একটু খেয়াল করবেন। খেয়াল করছেন আপনারা? ফজরে একই কথা 2 বার বেশি কয়, সেই কথার নাম কি? তো খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজান শোনা আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আজানের আগে কয় হাত ছিল? 3.5 হাত।
আজান শুনবে দিকে কম্বল মাথার উপর দিচ্ছে, কম্বল মাথার উপর দিয়ে পাও যে বাড়ালো, পাও টানে বুকের মধ্যে থসে, বেড়া থেকে মনে করে চাউলের বস্তা ঠেকাতেছে, কেরে তার মাথাও নাই পাও নাই গেল গুটি। আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি আপনি গিয়ে কম্বল খালি টান দিয়ে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনাদেরকে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না। আপনার একটু বলার সময় খেয়াল করবেন না, আপনার আশেপাশে যারা আছে এরা বলতেছে না, এরা আজও ফজর মিস করবে। এই গলা খাঁচা দেন। আমি যেই বল ফজর নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার জবান খুলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা। নাটোরের লালপুর এই ওয়াজ আমি যেই করছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা যেই শুরু করতে কুত্তা খেপলো কে, তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর আপনি বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দিলেন। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম, ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নাই। তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা ঠিক সবাই কয়, মানুষ বুঝিয়া ঠিক কয়। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? আচ্ছা যারা বারান্দাত নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা দেয় আকামতের গুরুত্ব। কখন রে এ জামাত কখন হবি রে? সে কয় আরো 3 মিনিট পর। তো দোকানদারি করতে করতে যেই দেখে 1 মিনিট, ওরে বাবারে, খালি কোনো মতে তালা লাগায় দৌড়ে যায় বারান্দাত। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবারকে হাত বান্ধিছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস বলতিছে, কিরে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি, তাড়াতাড়ি যে তালা দিলি চাবি। তখন এই নামাজ এক হাত দিকে ধরেছি, যেই আসে আসর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়বে সামনে কাতারে, যে মাত্র ফজর আজান শুনেছে এক দৌড় বারান্দা। বলতেছে বারান্দা আজকের মনে তুই রাগ করিস না, তাহলে দেখার জন্য ভিতরে ঢুকতেছি, কালকে আবার এই জায়গায় আসবো। এই কথা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে কোন পায়ে? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত যে হুমকি দিছে, আমাদের কথা না শুনলে আমরা পেঁয়াজ বন্ধ করে দিব, আমরা আলু বন্ধ করে দিব, আমরা চিনি বন্ধ করে দিব। আল্লাহ কয় ভারত আমেরিকা সব বন্ধ করে দেখ, তোমরা এই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। সমস্ত অ্যাটম বোম থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। রাখাল ডান পায়ে ঢুকতেছে, জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল প্রতিদিন বারান্দায় নামাজ পড়তে। আজকে সামনে কাতারে যাবে, সামনে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখালকে কে রে? বারান্দা থেকে মনে করছিলাম এরা দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি হামুজা, এরাও তাই। আসলে তো তাই। ভিতরে ঢুকে এসপি সাহেব দেখে একটা মুসলি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে ঢুকাই দেখ। তো
চকিদার ভয় করে, স্ত্রী কাতার ছাড়ে যায়, চকিদার টাইনে না কয় তো ডাকিতে আসিস না রে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হোক। চকিদার বলে স্যার আমার পায়ের গোড়ালি ফাটা, আপনার কিন্তু তেল তেলা, হঠাৎ যদি রুকু সেজদা করবার দেখ গোড়ালির সাথে গোড়ালি লাগে তখন কয় পাগলা তুই আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই কাতার করে নামাজ পড়ে। ফেরেশতা বলে আল্লাহ বাইরে 14 দল 20 দল, তোমার ঘরে ঢুকে এক কাতার। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে সেদিন মসজিদের মতো বাহিরেও মুসলমানরা হয়ে যাবে। দুনি মুসলমান, আরো জোরে দুনি আর মুসলমান এক হয়নি। ডান পাশে আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, বাম পাশে বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম কাতার সোজা করতেছে। কে রে কি সামনে কে লাইন চিনিস না? লাইনে যায় বিএনপি পিছনে ছেড়া দেখা কি লাইন বুঝিস না? সামনে আয়। ফেরেশতাকে আল্লাহ এই যুদ্ধ অপরাধী একজন টানতেছে একজন ঠেলতেছে, এরা দুইজন যে কিছুই কয় না। আল্লাহকে আমার ঘরের মধ্যে ঢুকলে কোনো রাজনীতি চলবে না, একটাই নীতি, সেটা হলো আল্লাহর রাজনীতি। ধরে বলেন কথা ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গায় কে যেন বসে আছে। এখন আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি হলেন মসজিদের ইমাম, যিনি কি? কিন্তু ওসমান গনি কেন এমন কথা বলতেছে? আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, পিছনে কে দাঁড়াবে রাসূল কথাই বলে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? জোরে কান, কে দাঁড়াবে? আরো জোরে। আয়েশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী সবচাইতে নরম 2 জন, একটা আবু বকর একটা ওসমান। ওসমান ঢুকা থেকে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যেই 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কান কয়বার? মানে কোনোদিনও দেখেনি, ভালো করে দেখার জন্য। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাতে, বারবার কি দেখিস মিয়া? মানে মূর্খ লোক গরিব লোকের দিকে যদি আপনি বারবার তাকান কিন্তু খেপে যাবি। দরকার কথা ঠিক কিনা? আমির হামজা পর্যন্ত খেপে গেছে। এক ভিডিও দেখলাম, কি দেখেন কি দেখেন, কি পরিমণি নাকি? আমার মধ্যে দেখার কিছু নাই। গতকাল দেখানো ওয়াজ করলাম, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে দেখানো হচ্ছে। একজন ফতোয়া তালাশ করলো, হুজুর প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে মেয়ে মানুষ দেখা যায়? আমি বললাম ভাই রে, সব বক্তা দেখা যায় না হলো আসিফ যে গতবার যাচ্ছিল ওই মাল, ওটার কথা আলাদা, কিন্তু আমার কথা আলাদা। আমি একে তো কালো মানুষ, দ্বিতীয় তো কালো পোশাক। আমার যদি প্রজেক্টর কোনো মেয়ে মানুষ দেখবার যায়, ভূতের মতন দেখবি, একবার দেখার পর আর তাকাবি না। এই বুড়ার দেখে আমাকে কাম হবি না। কথা কর না। ওসমান গনি থর থর করে কাঁপতেছে আর বলতে, ভাইজান আমি শুধু 3 বার তোমার দিকে তাকাইছি, কোনদিন তোমাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এ কারণে 3 বার তোমার দিকে তাকাইছি। তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আচ্ছা, রাখালের কথা শুনে ওসমান গনি মুসকে মুসকে হাসার কারণ কি? কারণ রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা হওয়া লাগবে গরম।
কারণ নরম ভাষা দিয়ে আপনি ছাগল গরু চড়াবেন, ঘাস খেতে খেতে আমাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, ওই শুনবে। আর যদি বলে আরে গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, মাথা কাজ করে দেখে বাবা পান্টি ঘুরাচ্ছে, ওই আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে রূপকর্তে ধরেলেন 42 বছরের একটা গাভী আছে, এই গাভী হলো আপনার বউ, আছে না নাই? এ দরকার আছে না নাই? আপনি এশার নামাজ জামাত আদায় করলেন, জামাতে নামাজ পড়ে বাড়িতে যখন ঢুকলেন আপনার ঘরের ভিতর থেকে হরি হরি লোলো হরি হরি লোলো। আমি হলাম মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজে কেন? ঘরের মধ্যে যায় দেখেন আপনার ম্যাডাম, আপনার ময়নাটিয়া ভারতের চ্যানেল দেখতেছে, স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি কাছে গিয়ে বসেন, রাখালি করেন। রাখালি করা মানে মারা না, রাখালি করা তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারত কি মন্দির বানানোর জায়গা নাই? যেরকম জায়গা আছে না নাই? তারপরেও মুসলমানের মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করে মুসলমানের কলজায় আগুন ধরা দিছে রে। ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? আপনার বউ বলবে আমি তো জানি না, যারা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে এদের চ্যানেল তো দেখবো না। মেয়ে মানুষ কিন্তু একটু বুঝালেই ভালো বোঝে, জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে স্টার জলসা জি বাংলা দেখা তালাক হয়ে গেল। আপনার একটা 22 বছরের আইডিয়া আছে রূপকর্তে, 22 বছরের আইডিয়া মানে আপনার ছেলে। আপনি দেখেন সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরে বেড়ায় যেটা পরে বসা যায় না, সকালবেলা ওইটা পরে বের হয়ে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আইলো। আপনি জিজ্ঞাসা করতেছেন বাবু লোকমান হাকিম যেরকম তার ছেলেকে নসিহত দিয়েছে, আপনি সেরকম নসিহত দেওয়ার জন্য বললেন বাবা সকালবেলা বের হয়ে গেলে সন্ধ্যার সময় বাড়িতে আসলি এই প্যান্ট পরে তো বসা যায় না। আব্বা আসলে তো বসা যায় না, টুলের উপর বসা যায়। সেই প্যান্ট পরে পেশাব করিসনি? বলে 3 বার করছি। তাহলে 3 বার পেশাব করলি, কেমনি করলি? তাই দাঁড়ায় করছিস। মুসলমানের বাচ্চা দাঁড়ায় পেশাব করলি, তুই কি জানিস বাবা ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হয় যে পেশাব থেকে পবিত্র হয় না। দাঁড়ায় পেশাব করে মনে করছে আমার সব পেশাব বার হয়ে গেছে, এই মনে করে টয়লেট দিয়ে মুছিছে, পানি দিয়ে পরিষ্কার করছে, এরপরও 3-4 ফোঁটা পেশাব যেই মাত্র সেন্ট আনিছে 3-4 ফোঁটা টপ টপ করে পেশাব করছে। তাহলে 3 বার পেশাব করার কারণে 12 ফোঁটা পেশাব তোমার ন্যাঙ্গটির মধ্যে, তোমার প্যান্টের মধ্যে পড়ে গেল। ওরা সুইকে এক সময় জীবাণু হয়ে গেল। ওই নাপাক কাপড় যখন তুমি পরে আসো, তুমি কি জানো একদিন তুমি যুবক থাকবা না, একদিন তুমি মুরব্বী হয়ে যাবা, তখন নামাজ ধরে কোনো কাম হবে না বাজান। এই যে তুমি নাপাক অবস্থায় যৌবনকে নষ্ট করেছ, এই নষ্ট করার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিবে। সবচাইতে বেশি আযাব ওই ব্যক্তির হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এরকম সুন্দর করে বুঝাইলেন। আপনি আপনার ছেলের দিকে খেয়াল করলেন না, ও 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কেমনে গোল করে কিভাবে সব দেখছে, কিন্তু আজান দেওয়ার সময় আপনার ছেলে আর চেতন নাই, ওই বেটা কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে। আপনি রাখালি করার জন্য ওই বেটাকে চেতন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বাড়িতে একটা মেয়ে আছে যাকে আমরা বলি বকনা। বকনা বকনা বোঝেন? রূপগর্তে বকনা। আর আসলে হচ্ছে 17 বছরের একটা মেয়ে আছে। এই মেয়েটা হাই হিল পরে কিল কিল করে গোটা থালটা বড়িহট্ট ঘুরে বেড়ায়। আপনার মেয়েটা যুবতী হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবে? কথা বলেন না কেন, কি বানাবেন? যদি পরিমণি তাহলে আপনার সঙ্গে আবার কোনো ওয়াজ নাই। আর যদি ফাতেমা তৈরি করতে চান, আমার মায়েরা বসে আছে, ফাতেমা থেকে ওয়াজ শুনবে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই কি কখনো মনে করছিস তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? ফাতেমা বলে বাবা আমি সবসময়তেই কথা মনে করি, আমার বাবা হলো নবীদের নবী,
দিবি, সেই বাবার মেয়ে আমি আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই ভুল মনে করছিস মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা বলে মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4 নম্বর পর্দার আমল যদি তোমার ঠিক না থাকে, তুমি যতই আমল করো একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা আমলও কবুল হবে না। ও ফাতেমা, দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন নিজেও খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, নিজের ইচ্ছাই যেন খেদমত করো না। স্বামী খেদমত চাইলে তারপরে করবা। সুবহানাল্লাহ কর না কেন? স্বামী চাওয়া লাগবে, আসো তো আমার মাথা একটু বিষাচ্ছে, একটু টিপে দাও। স্বামী চাওয়া লাগবে, নিজের ইচ্ছাই যখনই যাবি তখন বুঝবেন এর মধ্যে মারেফতে আসছে। একেবারে কারেন্ট থাকার পরও ফ্যান অফ করে দিয়ে বউ যদি পাখার বাতাস করে, আপনারা বলেন এর মধ্যে মারিফতি নেই? কারেন্ট থাকার পরে ফ্যান, কারেন্ট তো আমার সতীন। এই কারেন্ট থাকার কারণে আপনাকে পাখার বাতাস করে পারতেছি না, আপনার খেদমত করে পারতেছি না। স্বামী কয়, আল্লাহ রে, আমি না ফাতেমা পাচ্ছি রে। বাতাস করতে করতে একসময় কান্দার কয়, স্বামী কয় কি জন্য কান্দ? কান্দার কারণ হলো তোমাকে নিয়ে একটু সুখের সংসার করবার চাই, কিন্তু তোমার বুড়া বাপ আর এই বুড়ির জন্য আমার কলজাত আগুন ধরে গেছে। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাক পারতাও তা আল্লাহর রাস্তা আমার বাপের বাড়ি তুই আস। আর যদি আমাকে নিয়ে সুখের সংসার করবার চাও, এই বুড়া বুড়ির সাথে আর থাকা যাবে না, ভিন্ন সংসার হওয়া লাগবে। এখন তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। আপনারা বলেন তো, ফ্যান বন্ধ করে বাতাস করার মধ্যে মারফতে আছে না নাই? স্বামী চিন্তা করে, কি কর্ম রে, বউ থমো না বাপ মাও থমো। ইতিমধ্যে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা। জোরে গান সুবহানাল্লাহ। বাপ মার ভক্তি করো, বাপ মাকে সেবা করো। চোখ বন্ধ করে ভাবতেছে, বউ যদি ছেড়ে দেই বউ পাওয়া যাবি, বউ যদি মরে বিয়া করা যাবি, কিন্তু বাপ মা যদি মরা যায় যতই কান্দি বাপ মা পাওয়া যাবি। লাভ দে উঠছে, তুই বাপের বাড়ি যা, যদি সহজে না যাস তো তালাক দেবো। এখন তুই কি করবো, বিনা তালাকে যাবো না তালাকে যাবো? বউ 2 পাও ধরে বলতেছে, আপনি কবে আল্লাহর ওলি হলে? 2 পাও চাপে ধরে বুকের সাথে নিয়ে কয়, আপনি কবে আল্লাহর ওলি হলে? শোনেন, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, বউয়ের চাইতে বাপ মাকে গুরুত্ব বেশি দেওয়া লাগবে। না কেন ভাইরে কথা কর না,